এখানে এমন অনেক ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বসে আছে যারা বৃন্দাবনে গিয়েছে, আবার এমনও অনেকে আছে যারা নবদ্বীপে গিয়েছে। মনে রাখবেন, বৃন্দাবনে গিয়েছেন, বৃন্দাবনে যা দর্শন করেছেন খুব ভালো, নবদ্বীপে গিয়েছেন যা দর্শন করলেন এটাও খুব ভালো। কিন্তু বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। আশ্চর্য কি জানেন, ভালো করে লক্ষ্য রাখবেন, বৃন্দাবনে কিন্তু ক্ষমা হয় না, নবদ্বীপে ক্ষমা হয়। কেন বললাম? বৃন্দাবনে ভগবান কৃষ্ণকে যতগুলো অসুর মারতে গিয়েছিল সব অসুরগুলোর দিকে তাকিয়ে দেখেছেন তো? কেউ কিন্তু প্রাণ নিয়ে ফেরেনি। অগাসুর, বকাসুর, পুতনা, ভগবান সবাইকে মেরেছে, সবাইকে মেরে দুষ্ট আত্মাটাকে নিজের চরণে জায়গা দিয়েছে। আচ্ছা, বৃন্দাবনে যারা ভগবানকে মারতে গেল ভগবান সবাইকে মারল, কিন্তু নবদ্বীপে ভগবানকে যারা মারতে গেল ভগবান কিন্তু কাউকে মারে নাই। জগাই মাধাই বধ নয় উদ্ধার, মলয় চাঁদ কাজী বধ নয় উদ্ধার, চপল গোপাল বধ নয় উদ্ধার। বধ আর উদ্ধার কিন্তু এক জিনিস নয়। বধ মানে কি? যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকে মেরে নিজের চরণে জায়গা দেয়। উদ্ধার মানে কি? যে ভগবানকে ভালোবাসে না এটা জানার পরেও ভগবান তাকে বুকে জড়িয়ে ধরে। কলিযুগের মানুষের সব থেকে বড় সার্থকতা কি জানো? আসতে কলিযুগের জীবের সব থেকে বড় সার্থকতা হলো আজকে 2024 সালে দাঁড়িয়ে মহাপ্রভুর জন্মের 538 বছর পরে এসে এখন আমরা পেলাম দুয়ারে সরকার। 538 বছর পর মানুষের ঘরে সরকার চলে গিয়েছে। আজ থেকে 500 বছর আগে দুয়ারে ভগবান, এটা সব থেকে বড় প্রাপ্তি। এতদিন পর্যন্ত ভগবান বসেছিল, ভক্ত ভগবানের দরজায় ছুটে গেল। কলিযুগের মানুষ এত ভাগ্যবান যে ভক্ত নয়, মানুষ বসে আছে, মানুষের দরজায় ভগবান ছুটে গেছে। এইটা কোনো যুগে কোনো কালে দেখাতে পারবেন না, শুধুমাত্র কলিযুগ ছাড়া। কেন? নিতাই চাঁদ যখন জগাই মাধাইকে হরিনাম দিতে গিয়েছিল, জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা কলসি দিয়ে মেরে ফাটায়নি, ফাটিয়েছিল মাথায়। যেই হরিনাম দিতে গেছে কলসিটা দিয়ে মেরে দিয়েছে, মদের কলসি। দরদর করে কপাল কাটে রক্ত গড়িয়ে পড়ছে। এরপরে নিতাই চাঁদ কপালে হাত চাপা দিয়ে কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না বলেছে। নিতাই চাঁদের হাত ধরে হরিদাস ঠাকুর যখন টানতে টানতে বাড়ি নিয়ে চলে গেছে, জগাই গিয়ে মাধাইকে প্রশ্ন করেছিল, ভাই কি ব্রাহ্মণের গায়ে বৈষ্ণবের গায়ে হরিনাম যে দিতে এসছে তার গায়ে হাত তোলাটা কি ঠিক হলো? জগাই বলেছে, মাধাই আরে বৈষ্ণব এসেছে হরিনাম দিতে বাড়ির দরজায়, বাড়ি বয়ে নাম না নীতি না নীতি। আমরা নদীয়ান নগর কোটাল জোরে একটা ধমক দিলে ওরা দুইজন ছুটে পালিয়ে গেল। একটা বুড়ো ছিল তো সঙ্গে, হরিদাস ঠাকুর নাকি, মারতে গেলি কেন? মাধাই কি বললো জানেন? মাধাই বলছে, তুই দেখলি আমি মারলাম, জগতের লোক জানে আমি মারলাম, কিন্তু যাকে মারলাম সে বুঝে নিল আমি তাকে মারি নাই। কেলে কি আদর করলি নাকি ভালোবেসে মারলি? বলে না, ভালোবেসে নয়, রেগেই মেরেছি। তাহলে মারলি কেন? তাহলে কেন মারলাম জানিস? বাংলায় একটা কথা আছে না, কান টানলে মাথা আসে। আমি কানটা টেনে দিলাম, মাথাকে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিজের কপালের রক্ত নিয়ে নিতাই চাঁদ মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়াবে। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই আমাদেরকে মারার জন্য ছুটে আসবে। আমরা দুই ভাই জগাই আর মাধাই গিয়ে মহাপ্রভুর চরণে পড়ে হরিনাম বলে উদ্ধার হব। এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে রে? আমার গুরু বাড়ি হচ্ছে নবদ্বীপ। আমি আমার গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, বাবা বলো, আমি দেখি যে লোকটা রাস্তা দিয়ে মালা তিলক নিয়ে হেঁটে যায় তাকে
সবাই টনটিনকিরি করে, তাকে মানুষে উপহাস্য করে, কিন্তু বাবা যে লোকটা রাস্তায় মদ খেয়ে পড়ে থাকে মাতাল হয়ে, যার মুখে কুকুরে পেচ্ছাপ করে দেয়, তাকে তো কেউ টনটিনকিরি করে না। তাহলে যে মালা তিলক নিয়ে যায় ওকে কেন টনটিনকিরি করে? আর গুরুদেব খুব সুন্দর ভাষায় আমাকে বোঝালেন, কি বলে, দেখো যে লোকটা মদ খেয়ে পড়ে আছে ও তো এমনি পড়ে আছে, ওকে টেনে আর নিচে নামানোর দরকার নেই, ও নিচে নেমেই আছে। কিন্তু যে লোকটা মালা তিলক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাকিদের থেকে ও কিন্তু অনেকটা এগিয়ে গেছে, তাই বাকিদের হিংসে হচ্ছে। বাকিরা ওই লোকটাকে উপহাস্য করে নিজেদের জায়গায় টেনে নামাতে চাইছে, ও যেন এগিয়ে না যায়। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় কুকুরগুলো গিয়ে খুব ঘেউ ঘেউ করে, ঘেউ 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 ঘেউ। হাতি বলে, তোমরা আমার কারণে কেন ঘেউ ঘেউ করছো? ভগবানকে দোষ দাও, আমাকে এত বড় করে বানিয়েছে, আমি কি নিজের ইচ্ছায় তৈরি হলাম রে ভাই? এ তো ভগবান তৈরি করলো। বলে, না তুমি কেন বড় হবে? বলে, সে দোষ কি আমার? দোষ তো তার, দোষ দিতে হলে তাকে। বলে, না আমরা নিজেরা ছোট আছি, তোমাকে বড় হতে দিবনি, তুমি বড় হতে চাইলে হাত ধরে টেনে নিচে নামাও। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। রাত্রে বেচারা বিষম ব্যথায় সারা রাত্রি জাগে, মেয়েটি তাহার করে হায় হায় জাগে শিওরের আগে। বাপ এসে বলে ভৎসনা চলে, কুকুরের ছিল দাঁত, তুমি বাবা কেন চুপ রহিলে? তোমার কি ছিল না দাঁত? তখন লোকটা কে উত্তর দিয়েছিল, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? যেদিনকে লোকে আপনার সমালোচনা করবে, যেদিনকে লোকে আপনার নিন্দা করবে, যেদিনকে লোকে আপনাকে এগোতে দেবে না, পিছন দিকে টেনে রাখবে, সেদিনকে আপনি বুঝবেন আপনি আপনার জীবনে উন্নতির সিঁড়িতে পা দিয়েছেন, বাকিদের সহ্য হয় না, এটা খুব কষ্ট হচ্ছে, তাই জন্য তারা আপনাকে নিচু কথা বলছে। হ্যাঁ, বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে মুসলমান ভাইদের রোজা মাস চলছে, আমার সঙ্গে অনেক ভাইদের পরিচিতি আছে। একজনা রোজা রেখেছে, আরেকজনা রোজা রাখে নাই, পাড়ার লোকে তাকে কি কটু কথা বলছে। ছি ছি ছি, বছরে একটা মাস তুই পারলি না রোজা পালন করতে? একজন রোজা রাখে নাই বলে গোটা পাড়া তাকে ছিছি করলো। আর আমাদের এখানে একজন যদি একাদশী করে বাকিরা তাকে ছিছি করে, খেয়ে দিয়ে কাজ নাই, তুই একাদশী করলি। তাহলে বুঝে নাও কে এগোবে কে পিছিয়ে যাবে। সংখ্যায় বড় হও সংখ্যায় কম হও এটা বড় কথা নয়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরে তরে। আমি নিজে ভালো থাকবো, আমি নিজে ভালো খাবো, এই চিন্তা করার জন্য জগতের মাটিতে কেউ আসে না। তুমি মনে রাখবে তোমার জন্য যেন আর 5 জনের অসুবিধে না হয়, তোমার জন্য যেন আর 5 জন ব্যথা না পায়, তবেই তো তুমি জগতের শ্রেষ্ঠ মানুষ বলে পরিগণিত হবে। তাহলে যে নৌকাটাই করে পার হব, নৌকাটা কি অন্য কিছু নয়, হরি নামের নৌকা খানি, শ্রী গুরু প্রাণদানি উলুধ্বনি আই হরি, শ্রী গুরু প্রাণদানি হরি নামের নৌকা খানি, শ্রী গুরু প্রাণদানি ছুটে
হরি হরি দুবাহু পাশনি সব জীব সকল জীব হইল প্রেমের বাতাসে ওগো সকল জীব হইল ওগো প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দেশে লোচন দাস পড়িয়া রইল আপনার দেশে বলি আমার ভাগ্যে হলো না ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো না বলি আমার ভাগ্যে হলো না গো সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে হলো না গো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো পতিত পাবো অবতারে আমার ভাগ্যে হলো না গো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো আমি পতিত বনে আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো ওগো লোচনদা ওডিয়া রইল আপনার দেশে ওগো লোচনদা ওডিয়া রইল আপনার দেশে সব জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে যারা ভগবানকে ভালোবাসলো তারাও ভগবানের নাম পেল, যারা ভগবানকে ভালোবাসেনি তারাও ভগবানের নাম পেল। তফাৎ কি হলো? যার পেটে খিদে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে চলে এলো, আর যার পেটে খিদে ছিল না সে কীর্তন যেখানে হচ্ছে তার পাশে বাড়ি হয়েও জানলা দরজা বন্ধ করে দিয়ে টিভিতে সিরিয়াল চালিয়ে বসে রইল। এখন তফাৎ হচ্ছে খিদে কতখানি তার উপরে বিচার হয়। যখন প্রচন্ড খিদে পায় খাবারের পাতে বসে বিচার হয় না, পটলে তেল নাই বেগুন নুনে পোড়া, তখন তো খিদে আছে টপটপ করে চলে যাচ্ছে। আর যখন খিদে না থাকে তখন বিরাট বিচার শুরু হয়ে যায়। হ্যাঁ কি ডাল করলে এত পাতলা তেল তেল মনে রাখবে, মানুষের ঘরে মানুষের দরজায় ভগবান সবার আগে এই কথাটাই প্রচার করলেন। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিন শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কেনা যায়, বিদ্যা কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি খাট পালঙ্ক কিনে আনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দৈহিক সৌন্দর্য কোনোদিন কিনতে পাওয়া যাবে না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো একটা দামি ঘড়ি কিনে হাতে পরা যায়, সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না।
বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আর পয়সা দিয়ে নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করা যায়, কোনোদিন গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত তৈরি করা যায় না। ওটা ওপর থেকে নিয়ে আসতে হয়, তবে তৈরি করা যায়। হ্যাঁ, আমি আসার পরে একটা সুন্দর জিনিস দেখলাম কমিটির বাবুদের। এটা আমি সব জায়গায় দেখি না, সব জায়গায় কেন, আজ পর্যন্ত এতদিন কীর্তন গাইছি হয়তো মেরে কেটে 2-5 জায়গায় দেখেছি। ওনারা পা ধোয়ার ব্যবস্থা করেছেন সবার। হ্যাঁ, সবার কাছে গিয়ে হাত জোড়ো করে বলছেন বাবু পাটা ধুইয়ে দেই, পাটা ধুইয়ে দিই। আমি যদিও ধুইনি, কেন আমি এখনো নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারিনি, তো পা বাড়াবো কোন সাহসে। শুধু তো ঘুষ খেলে হবে না, ঘুষ হজম করতে জানতে হবে। তো যখন দেখলাম ওনারা খুব জোরদার করছে, আল্লাহ ঠিক আছে কথা দেন, আপনি ধোয়ালে হবে না, আমি চলে যাচ্ছি বলে একটু জল নিয়ে মাথায় নিলাম। কেন আমার বড় অবাক লাগে, সব থেকে আশ্চর্য কি জানে, মনে রাখবেন দুটো মানুষের তফাৎ আছে অনেক। যারা হরিনাম প্রচার করে আর যারা হরিনাম বিক্রি করে, দুটো মানুষকে এক করে দিলে হবে না। দুটো মানুষের আকাশ পাতাল তফাৎ আছে। এবারে বলতে পারেন তাহলে কেন শ্রদ্ধা করি? একটা কারণের জন্য শ্রদ্ধা, সেটা কি? আমরা ভগবানের কথা বলতে এসেছি, এজন্যই শ্রদ্ধাটা করেন, অন্য কিছু নয়। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 15 বছর আগে, জানো কৃষ্ণ, যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, যে মুখে ভক্ত বৈষ্ণবের কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটখা, সিগারেট, শিখর, বিমল, কাটা, খৈনি খায়, ওকে মুখ বলে না, ওকে বলে ভাগা। হরিনাম গাইলে তুমি বিড়িও খাবে, যে কোনো একটা করো হে ভাই। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম, রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর আমি। সবার বাদ সব জায়গায় তুলে দিলে হবে না। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি খুব যা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবার জন্য সব জায়গায় নয়। আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। দুটো গাছ একই, আম গাছ আর চন্দন গাছ, কিন্তু আশ্চর্য কি, আম গাছে দিয়ে আম গাছ কোনোদিন পুজোর কাজে চন্দনের পিড়িতে গিয়ে ঘষে চন্দন হয়ে ঠাকুরের কপালে যায় না, ওটার জন্য চন্দন গাছের দরকার হয়। একবার ভেবে দেখুন, আম গাছের শাখাটা যদি এত মিষ্টি হয়, যদি সৃষ্টিকর্তা আম গাছে একটা ফল জন্ম দিত, সে কত মিষ্টি হতো। একবার ভেবে দেখুন, চন্দন গাছের কাণ্ড যদি এত সুগন্ধি হয়, তাহলে চন্দন গাছে যদি একটা মিষ্ট মিষ্ট গোলাপের মতো ফুল হতো, তার সুগন্ধ কত হতো। এই জায়গাগুলোই তো ধরা দরকার। মানুষ শুধু বলে দাদা একটু তত্ত্ব কথা বলুন, তত্ত্ব আমরা কেউ জানি না, কেউ জানি না। সারা পশ্চিম বাংলায় যত আমরা কীর্তন করে বেড়াই, তত্ত্ব আমরা কেউ জানি না। তত্ত্বকে জানে ব্যাসদেবের ছেলে সুখদেব গোস্বামী মহারাজ, তত্ত্ব জানে সে। তত্ত্ব কথা যে জানবে, তার মুখের কথা শুনলে পরীক্ষিত মহারাজের মতো মানুষের মৃত্যু ভয় দূরে চলে যাবে। আমরা যেগুলো আপনাদের সামনে প্রচার করি, একে বলে তথ্য, তত্ত্ব নয়, তত্ত্ব নয়। তত্ত্ব যে জানবে সে সংসারে থাকবে না, সংসার থেকে বেরিয়ে চলে যাবে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনই সদা ফিরে পদার্থ ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন বই পড়ে বলল, বইয়ের মূল্য কিছু বুঝলো না। মনে রাখবে, ভগবানকে সবসময় লাভ করতে হয় প্রাণ ইচ্ছা ভক্তি দিয়ে। ভগবান ভক্তিতে বশ হয়, গায়ের জোর দিয়ে, লড়াই করে, যুদ্ধ করে, যুক্তি দিয়ে ভগবানকে কোনোদিন জানা যাবে না। ঈশ্বরের অস্তিত্ব বুঝতে গেলে ভক্তি দিয়ে বুঝতে হবে। যদি বলেন কেন বাবা এত সুন্দর মন্দিরটা বানিয়েছেন, গ্রামের মানুষ আপনারা সবাই মিলে একটু একটু করে ভিক্ষা দিয়েছে, কেউ 5 টাকা দিয়েছে, কেউ 10 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে, যে মন্দিরে ভগবানের সেবা হচ্ছে। আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা গ্রামের মানুষ সবাই মিলে তৈরি করলেন, সেই মন্দিরটার দাম বেশি না ভগবান আমাদেরকে যে মন্দিরটা দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরটার দাম বেশি? যে মন্দির দিয়ে পাঠিয়েছে ভগবান, সেই মন্দিরের দাম বেশি। তাই যদি হয়
তাহলে যে মন্দির গ্রামের মানুষ তৈরি করলো ইট কাঠ চুন সুরকি দিয়ে টাইলস বসিয়ে, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যের পরে কি জ্বালানো হয়? ধূপ, প্রদীপ, ধুনো, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করে সেই মন্দিরে ধূপ জ্বালায়, যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে সেই মন্দিরে বান্ডেল বান্ডেল বিড়ি জ্বালিয়ে বসে। যে মন্দির ভগবান দিয়ে বানালো সেই মন্দিরে মদ ঢোকালো, আর যে মন্দির মানুষ তৈরি করলো সে মন্দিরে বালতি ভরে ভরে গঙ্গার জল নিয়ে যাচ্ছে। ওই মন্দিরটাকে শুদ্ধ করার আগে এই মন্দিরটাকে শুদ্ধ করো, দেখবে ঈশ্বরকে খোঁজার জন্য কোথাও যেতে হবে না, মনের মন্দিরে ভগবান এসে দাঁড়িয়ে আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।